এখন শুনবেন আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে পুলিশ প্রশাসনের ভূমিকা সম্পর্কে একটি আলোচনায় অংশগ্রহণ করেছেন শ্রী বরুণ চন্দ্র শেখর, জয়েন্ট পুলিশ কমিশনার, হেডকোয়ার্টার্স, বিধাননগর পুলিশ কমিশনারেট ও বিশ্বজিৎ দাস। রাজ্যে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে 19শে এপ্রিল, চলবে 1 জুন পর্যন্ত। রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের জন্যে সাধারণ মানুষকে, নাগরিককে আশ্বস্ত করার জন্যে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বরুণ চন্দ্রশেখর, জয়েন্ট সিপি, হেডকোয়ার্টার, বিধাননগর কমিশনারেট। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব, রাজ্যে এবং বিধাননগরে সুস্থ ও শান্তিপূর্ণ ভোটের জন্যে আপনি ভোটারদের কিভাবে আশ্বস্ত করবেন? আমরা পুলিশ প্রশাসনের তরফ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন্স অনুসার আমরা বিধি নিয়ম মেনে যতগুলো মেজার্স নেওয়ার দরকার আমরা ভোট প্রক্রিয়া শুরু হওয়ার দিন থেকে আমরা শুরু করেছি। আর বলতে গেলে কিছু মেজার্স আমরা ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগে এই অ্যারেঞ্জমেন্টসটা শুরু হয়ে গেছে। আমরা আমাদের গ্রাউন্ড ওয়ার্ক শুরু করে নিলাম, সো দ্যাট যেই দিন থেকে ভোট প্রক্রিয়া ঘোষণা হলো আর যেদিন ভোটিং হবে, যেমন বিধাননগর কমিশনারেটে যেদিন ভোটিং হবে, এই পিরিয়ডে আমরা অনেক রকম মেজার্স আমরা নিতে পারবো, যাতে যারা ভোটার্স আছে এই এলাকার ভোটার্স যারা শান্তিপূর্ণভাবে এবং নির্ভয় হয়ে তাদের ভোট প্রয়োগ করতে পারে। আর এটার জন্য যতগুলো আইনি আমরা পদক্ষেপ আমরা নেওয়ার দরকার, ওই সব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন্সের মধ্যে আছে, সেইগুলো আমরা 1 by 1 সব ইমপ্লিমেন্ট করছি। একেবারে আপনি যখন বলছিলেন যে যেদিন ভোট ঘোষণা হলো আর যেদিন ভোট হবে, এর আগে অর্থাৎ ভোটের দিনের আগে পুলিশ প্রশাসন এলাকা শান্ত রাখার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করছেন? দেখুন, এলাকা শান্ত রাখার জন্য এটা বলতে গেলে এটা কন্টিনিউয়াস প্রসেস। ভোট হওয়ার আগে মানে নর্মাল টাইমে পুলিশের সবসময় এটা কাজ, কিন্তু ভোট একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে। সো যখনই কোনো এরকম ইলেকশন, এখন যেমন লোকসভা ভোট হচ্ছে আর যখন বিধানসভা ভোট হবে, এরকম ভোটিং প্রসেস যখন হবে, ইলেকশন প্রসেস, তখন তার আগে পুলিশ বিশেষভাবে এলাকা শান্তিপূর্ণ করার জন্য থানা লেভেলে এবং বুথ লেভেল পর্যন্ত আমরা আমাদের লফুল অ্যাকশনস আমরা গ্রহণ করি। যেমন আমি বলছি, আপনি প্রশ্ন করলেন ভোট শুরু হওয়ার আগে আপনারা কি করছেন। তো আগে কয়েক মাস আগে থেকে এলাকা যদি কোথাও অশান্তি যদি খবর আছে, তার মানে ওখানে অশান্তি সৃষ্টি করার কোনো এলিমেন্টস থাকবে বা লোক থাকবে। আমাদের কাজ আছে আগে থেকে ওই রকম লোককে আইডেন্টিফাই করা, তাদের লিস্ট মেনটেন করা। ওই রকম লোক মানে কারা, যারা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে যুক্ত কিংবা যারা এর আগে ইলেকশন প্রসেসে হয়তো কোনো মাল প্র্যাকটিস কিংবা ভোটারদের কোনো অসুবিধা সৃষ্টি করার চেষ্টা করেছে বা ইনভলভ হয়েছে, তাদের সব পুলিশ রেকর্ডে থাকবে। আর ইতিমধ্যে রিসেন্টলি যদি কোনো আমাদের কাছে কমপ্লেন বা খবর এসছে যে এরা এক এলাকাতে অশান্তি সৃষ্টি করছে বা ওইরকম কাজের মধ্যে যুক্ত, ওদেরকে আমরা বিভিন্নভাবে লফুল অ্যাকশন করে ওদেরকে আমরা কন্ট্রোল করি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, বিভিন্ন ক্রিমিনালদের উপরে পুরানো পেন্ডিং ওয়ারেন্টস থাকে, যদি ওইগুলো এখনও পেন্ডিং থাকে, প্রত্যেক পুলিশ স্টেশন এরিয়ায় ওই ওয়ারেন্টস আমরা এক্সিকিউট করি। অ্যান্ড যাদের এক্সিকিউট করা হচ্ছে না, তার মানে যারা ধরা পড়ছে না, যারা এলাকা ছাড়া আছে, হয়তো ফলাতল আছে, তাদের ক্ষেত্রেও লিগ্যাল প্রসেস আছে। কোর্টের অর্ডার নিয়ে তাদের যাবতীয় সম্পত্তি জব্দ করা, মানে সিজ করা, অ্যাটাচ করা, তাদেরকে অ্যাবসকন্ডার, প্রোক্লেমড অফেন্ডার, তারপর অ্যাবসকন্ডার ঘোষণা করা, এসব লিগ্যাল প্রসেস আছে থ্রু দি অর্ডার অফ দি ল্যান্ডেড কোর্ট। তো যাদের উপরে ওয়ারেন্ট, নন বেলেবল ওয়ারেন্টস এসব পেন্ডিং আছে, প্রত্যেক ওয়ারেন্টকে নিয়ে আমরা এদের তাদের অ্যারেস্ট করি, না হলে এই লিগ্যাল প্রসেসটা কমপ্লিট করে রাখি। আর তাদের লিস্ট একটা তৈরি হয়, আমি যেটা বললাম, যারা ফলাতল আছে কিন্তু বলা যাবে না যারা বাইরে চলে গেছে, তারা হয়তো সেই সময় এসে হাজির হয়ে কিছু দিতে পারে কিংবা অশান্তি আবার সৃষ্টি করার চেষ্টা করবে, উই নেভার নো। সেই জন্য তাদের লিস্ট থাকে, তাদের আমরা অ্যাবসকন্ডার ঘোষণা করে আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কাছে পাঠিয়ে দিই। ইলেকশন শুরু হওয়ার আগেই তাদের নাম, যাদের এরকম ঘোষণা হয়েছে থ্রু কোর্ট অর্ডার,
ভোট তালিকা থেকে বের করা হয়। তার মানে তারা এলাকায় এন্ট্রি করতে পারে না। ইলেকশনে একটা রুল আছে, ইফ ইউ আর নট দি ভোটার ইউ উইল নট বি অ্যালাউড টু রুম অ্যারাউন্ড ইন দ্যাট কনস্টিটিউয়েন্সি অন অ্যাট পোলিং টাইম। কিন্তু কোনো ভোটার যদি দেখে তার এলাকায় কোনো হিংসার ঘটনা ঘটছে বা কোনো অশান্তি হচ্ছে, আপনাদের সঙ্গে যোগাযোগ করবে কি করে? এটা বিভিন্ন রকম পদ্ধতি আছে। যেমন প্রথমে আমি পুলিশের তরফ থেকে বলি, হুম। যেমন সারা বছর এই সুবিধা থাকে পাবলিক আর নাগরিকের কাছে যে পুলিশকে ধরতে গেলে দে ক্যান অলওয়েজ ডায়াল 100 ডায়াল টু বি ভেরি সিম্পল। আর এখন প্রত্যেক পুলিশ ইউনিটের, কমিশনারেটের, জেলার ওয়েবসাইট আছে। হুম। তো ওয়েবসাইটে সিনিয়র অফিসার থেকে শুরু করে থানার ইনচার্জ পর্যন্ত সবার ফোন নাম্বার দেওয়া হয়েছে, কন্ট্রোল রুমের ফোন নাম্বার দেওয়া হয়েছে। সো ওখানে গিয়ে ওই ফোন নাম্বার নোট করে ডাইরেক্টলি ফোন করতে পারে। কন্ট্রোল রুম উইল বি 24/7 ফাংশনাল। যে কোনো সময় কন্ট্রোল রুমে ফোন করলে ওই থানা নাম মেনশন করলে, ওখানে কি প্রবলেম চলছে ওটা মেনশন করলে পুলিশ উইল ইমিডিয়েটলি অ্যাক্ট। আর এটা আমি পুলিশের তরফ থেকে বললাম। আর সিমিলারলি খাস করে মানে বিশেষ করে এই ভোটিংয়ের সময়, মানে ইলেকশন প্রক্রিয়ার সময় ডিএম অফিসের তরফ থেকে, মানে সিভিল সাইডের, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সাইড থেকে কিছু বিশেষ সিস্টেমস করা হয়েছে ফর সিটিজেন্স টু কমপ্লেন ইফ দ্যার ইজ এনি প্রবলেম। নাগরিক যদি বোধ করেন এখানে আমার অসুবিধা হচ্ছে বা আমি কোনোভাবে ভয় বোধ করছি, সামবডি ইজ ক্রিয়েটিং ট্রাবল, সেই সময় তাদের জন্য বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে সিভিল প্রশাসনের তরফ থেকে। যেমন করেসপন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম বলে একটা সিস্টেম আছে, সিএমএস। তো ওখানে একটা পোর্টাল আছে, আপনারা জেলার ওয়েবসাইটে গিয়ে পেতে পারেন, না হলে নিয়ারেস্ট পুলিশ স্টেশন কিংবা বিডিও অফিসে গেলেও এটা আপনারা পাবেন, তারা গাইড করে নেবেন। ওখানে গিয়ে আপনারা কমপ্লেন যেমন মেইল দেবেন বা সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, সেইভাবে এখানে আপনারা যে কোনো কমপ্লেন্ট হয় ওখানে আপনি পোস্ট করতে পারেন। দ্যাট উইল বি ডাইরেক্টলি ভিউড, ওটা দেখতে পারবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যারা নোডাল অফিসার এটার দায়িত্বে বসে থাকবেন, তারা ডে টু ডে বেসিসে এই কমপ্লেন দেখতে পারবেন। অ্যান্ড যেখানে যেখানে পুলিশ অ্যাকশন দরকার ওই কমপ্লেনটা ওরা পুলিশ কাছে ফরওয়ার্ড করে দেয়, আমাদের কন্ট্রোল রুমে চলে আসে। আর ওই পোর্টাল আমরাও অ্যাক্সেস করতে পারি, আমাদের পার্ট আমাদের কাছে পাঠিয়ে দেয়। ওইটা দেখে থানা লেভেলে আমরা পাঠিয়ে দিই, থানা গিয়ে অ্যাকশন করে অ্যান্ড উই হ্যাভ টু সাবমিট দ্য রিপোর্ট টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। এটা আমি বললাম করেসপন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস। আরেকটা এরকম পোর্টাল আছে যেটাকে বলে সি ভিজিল। আচ্ছা, সি ভিজিল। এখানে কি, যদি কোনো নাগরিক দেখছেন এখানে ওনাদের এলাকায় কোনো ভোট প্রক্রিয়া ভগ্ন করার কোনো চেষ্টা চলছে বা এমন কোনো অশান্তির ঘটনা ঘটছে, কারো পক্ষ কিংবা এলিমেন্টস কেউ ওখানে এমন একটা কাজ করছে যেটা হয়তো ওই এলাকার শান্তিপূর্ণ পরিবেশটাকে নষ্ট করছে, সেই জিনিসটাকে ওরা ভিডিও তুলে ওরা ডাইরেক্টলি এই সি ভিজিলের পোস্ট করতে পারেন, ডাইরেক্ট ওই ঘটনাটা পোস্ট করতে পারেন। তো এমন একটা সিস্টেম আছে, কিংবা ঘটনার সম্বন্ধে ডিটেলস পোস্ট করতে পারেন। সো এখানেও নোডাল অফিসার থাকে প্রশাসনের তরফ থেকে, ওনারা দেখবেন কি ঘটনা কি ভিডিও, সেই সম্বন্ধে ওনাদের পক্ষে যে অ্যাকশন নেওয়ার দরকার যদি সিভিল প্রশাসন ওনারা নিয়ে নেন, না হলে পুলিশের যেখানে পদক্ষেপ দরকার ওটা পুলিশের নলেজে ওনারা নিয়ে আসেন। ওখানেও যখন নিয়ে আসে আমাদের থানার পেট্রোলিং ভেহিকেলস থাকে, ফ্লাইং স্কোয়াডস থাকে। ফ্লাইং স্কোয়াডস মানে ওখানে ম্যাজিস্ট্রেটও থাকেন, পুলিশ ফোর্সও থাকেন গাড়িতে। ওই গাড়ি অলওয়েজ ইট উইল অন দি মুভ, পেট্রোলিং করতে থাকেন। আর যেই দিন ভোট ঘোষণা হয়েছে সেই দিন থেকে ফ্লাইং স্কোয়াডস মুভমেন্টে থাকেন। তো এরকম যে কোনো কমপ্লেন্ট আসে এদের ডাইরেক্টলি পুলিশের কাছে কিংবা এরকম সিভিল প্রশাসনের মাধ্যমে, এই পোর্টালের মাধ্যমে আমরা থানার পুলিশ পার্টি পাঠাতে পারি, না হলে এই ফ্লাইং স্কোয়াড যখন এই ইনফরমেশন পায় ওরা ডাইরেক্টলি ওই স্পটে চলে যায় আর ওই বিষয়টাকে সমাধান করার ওখানে বিভিন্ন রকম পদক্ষেপ নেবে। এ তো গেল আমাদের আলোচনায় ভোটের আগে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঠিক ভোটদানের দিন কি কি ব্যবস্থা থাকছে? ভোট করার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে, তখন প্রশাসনের পুরো অ্যারেঞ্জমেন্টস থাকে, তখন পুলিশ বাহিনীর সাথে কেন্দ্রীয় পুলিশ বাহিনীও মোতায়েন থাকে সব এলাকায় আর প্রত্যেক পোলিং বুথে। তো যখন ভোটার বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যাবে পোলিং বুথে, ওই গোটা এলাকায় আমাদের বিভিন্ন পুলিশ বাহিনীর গাড়ি এবং ফোর্স সবসময় পেট্রোলিং করতে থাকে। আর যেখানে যেখানে সংবেদনশীল এলাকা আছে আর যেখানে আমাদের আশঙ্কা থাকে যে এখানে অশান্তি সৃষ্টি হতে পারে বা অশান্তি সৃষ্টি করার লোক
ওখানে এসে কিছু গন্ডগোল সৃষ্টি করতে পারে। ওখানে যেমন যেমন আমরা খবর পাবো কন্ট্রোল রুমে, আমরা আমাদের পেট্রোলিং গাড়িকে আমরা খবর দিয়ে দিই। আর ভোটিং দিনের সময় সেক্টর মোবাইলস থাকে, সেক্টর মানে কিছু 8-10টা বুথের সমাগম, সেখানে সিভিল সেক্টর অফিসার থাকেন, পুলিশ সেক্টরে পুলিশ অফিসার অ্যান্ড টিম থাকেন, ওইগুলো গাড়িতে ওরা সবসময় পেট্রোলিং করেন। এই সেক্টর মোবাইলস যেটাকে বলছি, তাদের আমরা অ্যালার্ট করলে তারা ডাইরেক্টলি ওই বুথ এলাকায় চলে যায় কিংবা ওই গ্রামে চলে যায়, ওই বুথ সংলগ্ন যে গ্রাম, যে কি প্রবলেম হচ্ছে, আপনারা কেন আসতে পারছেন না। আর নাগরিক থেকে শুনবে, ভোটার থেকে, আচ্ছা এরা আমাকে আটকাচ্ছে বা আমরা ভয় পাচ্ছি, ওই দেখে ওদের ওখান থেকে প্রপারলি প্রোটেকশন দিয়ে বুথ পর্যন্ত আনার কাজটা এই বাহিনীরা করে নেয়। এখানে কেন্দ্রীয় বাহিনীরও সেপারেট পেট্রোলিং ভেহিকলস থাকে, যেটাকে আমরা QRT বলি। ওখানে ওরাও পেট্রোলিং করতে থাকে। ওয়েন ইনফরমেশন ইজ গিভেন, পুলিশ, সেক্টর মোবাইলস, HRFS বলে আরও পেট্রোলিং ভেহিকলস আছে, কিংবা এরকম কেন্দ্রীয় বাহিনী গাড়িও ডাইরেক্ট চলে যাবে। আর যদি সত্যি ওখানে এরকম অসুবিধা হচ্ছে, তাদের এসকর্ট করে ডাইরেক্টলি বুথ পর্যন্ত নিয়ে আসে, যতক্ষণ না ওরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আবার ফিরে যায়। একেবারে আপনি ভোট দেওয়ার কথা বলছিলেন, যে ভোট দিয়ে শান্তিপূর্ণভাবে ফিরে যাবে, কিন্তু ওই যে যেদিন আপনারা রেস্কিউ করে পুলিশ প্রশাসন তাদের ভোট দেওয়ার জন্য নিয়ে এলেন, পরবর্তীকালে দেখা গেল যে ভোট হয়ে যাওয়ার পর আমাদের এই রাজ্যেও আমরা দেখেছি যে নানান ভোট পরবর্তী হিংসা বা ভায়োলেন্স, পোস্ট পোল ভায়োলেন্স, তার ঘটনা ঘটছে। তাহলে এই ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা রাখছেন? ঠিক, আপনি ঠিকই বললেন, দেয়ার ওয়ার ইনসিডেন্টস। আমরা দেখেছিলাম যে ভোট পরবর্তী কিছু কিছু জায়গায় হিংসার ঘটনা ঘটেছিল, আর তার উপরে পুলিশ বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছিল। আর যে কোনো ভোট প্রক্রিয়ার সময় ভোট দিয়ে, আপনি যেমন বললেন, দিয়ে ফিরে যাওয়ার পর হয়তো গ্রামে গিয়ে বা এলাকার গিয়ে কোনো অশান্তির মুখে যদি ওই ভোটার পড়ে যাচ্ছে, তখন ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পরেও আমাদের বিশেষ কিছু কিছু অ্যারেঞ্জমেন্টস থাকে আমাদের। যেমন ভোট হওয়ার আগে থেকে আর হওয়ার সময় আমাদের এই জন্য বিভিন্ন পেট্রোলিং, পিকেটিং এর ব্যবস্থা থাকে। পোস্ট পোলের সিচুয়েশনের জন্য আমাদের জেলা লেভেল থেকে, মানে কমিশনারেট লেভেল থেকে আমাদের স্পেশাল ফোর্স অ্যারেঞ্জমেন্ট। আর এলাকা ওয়াইজ যদি অমুক এলাকায় বেশি অশান্তি হওয়ার চান্স আছে, আগে থেকে আমাদের অ্যারেঞ্জমেন্টে থাকে যে ওই এলাকায় বেশি ফোকাস করে আমরা পেট্রোলিং গাড়ি ব্যবস্থা করব, কিংবা ওখানে স্ট্যাটিক ফোর্স রাখবো। আর জেলার লেভেলেও একটা রিজার্ভ ফোর্স রাখবো, যাতে কোনো কমপ্লেন যদি চলে আসে, ওখানে আমরা ফোর্স পাঠিয়ে ওটাকে সমাধান করতে পারবো। এটা ভোট হয়ে যাওয়ার পরেও, মানে হয়ে যাওয়ার পর মানে আমি বলতে চাইছি যতক্ষণ না শান্তিপূর্ণ পরিবেশ আবার ওখানে ফিরে আসে। এ তো গেল সাধারণ মানুষের, যারা ভোট দিতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছে, ভোটার যারা। এমন অনেক ভোটার আছেন যারা খুবই প্রবীণ, তারা আপনাদের সাহায্য চাইলে কি কি সাহায্য পেতে পারেন? খুবই ভালো প্রশ্ন করেছেন। যারা বয়স্ক ভোটার্স, যারা হয়তো তাদের বয়সের কারণে কিংবা শারীরিক দুর্বলতার কারণে ওরা ফিজিক্যালি নিজেরা গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে অসুবিধা হয়তো ওরা বোধ করে, তাদের জন্য আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে সিভিল প্রশাসনের তরফ থেকে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস থাকবে। যদি ওনারা ডাইরেক্টলি গিয়ে ভোট দিতে চান, ওখানে ভোটিং কেন্দ্রে ওদের বিশেষ রকম সাহায্য করার লোক আমাদের পুলিশ ফোর্সই হেল্প করেন, কিংবা সিভিল প্রশাসনের তরফ থেকে ওদেরকে সাহায্য এক্সটেন্ড করা হয়। কিংবা প্রবীণ যারা আছে তারাও কি ফোন করতে পারে? তারাও কি আপনাদের সঙ্গে আলাদা নাম্বারে যোগাযোগ করতে পারে? সবাই, যেমন সবাই করতে পারে। আর তারা যদি বলেন আমরা বাড়ি থেকে দিতে পাচ্ছি না, আমরা এখানে দিতে চাই, তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট আছে। যেমন যাদের হয়তো 80-85 বছরের বেশি হয়ে গেছে, তারা হয়তো বাড়িতেই দিতে চান, আর ইলেকশন জেনারেলি গরমকালে হয়, ওরা দিতে পারবে না হয়তো, তখন ওদের বাড়িতে ভোট করাবার জন্য সিভিল প্রশাসন থেকে টিম এবং অ্যাকম্পানিড বাই পুলিশ ফোর্স ওনার বাড়িতে চলে যায়। ওখানেই মেশিন নিয়ে, ওখানে এমনকি ওইরকম ছোট্ট এনক্লোজার মতন করে ওদের ভোট করার ওখানে ব্যবস্থা করে, এমন প্রসেসটা ভিডিওগ্রাফি করে রাখে, অ্যান্ড ওদের বাড়িতেই করাবার এই ব্যবস্থা আছে। প্রবীণ নাগরিকের সাথে সাথে যদি কারোর হয়তো শারীরিক দুর্বলতা আছে, হয়তো 40 থেকে বা 45% থেকে বেশি ওদের শারীরিক দুর্বলতা আছে, তারা হয়তো সেই কারণে হয়তো নিজেরাই যেতে পারবে না, তাদের জন্য সিমিলার অ্যারেঞ্জমেন্ট প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ ফোর্স একসাথে ওনাদের বাড়িতে পৌঁছে যায়, পোলিং মেশিনারি ওখানেই বাড়িতে বসে বসে ওর ছোট্ট এনক্লোজার করে ভোটিং ওরা করতে পারে, অ্যান্ড পুলিশ প্রোটেকশনে ওটা করিয়ে আবার ওখান থেকে ভোটিং টিম চলে আসে। এটা কতদিন আগে থেকে আপনাদের জানাতে হয় যে এ পারবে না বা প্রবীণ মানুষ এই ধরনের সাহায্য চাইছেন? ওটা যেই ভোটের দিন কাছাকাছি আসবে, ওদের ডিটেলস কালেকশন প্রশাসন তরফ থেকে করে রাখে লোকাল SDO অফিস, BDO অফিসরা, আর সেন্ট্রালি একটা ওই ইনফরমেশন গ্যাদার করি আমরা,
আর সেই দিন ওরা করলে প্রয়োজনানুসার চলে যায়, না হলে যদি ওরা বুথে চলে যায় ওখানে গিয়ে ওদের যেটা প্রয়োজনীয় অ্যাসিস্ট্যান্স আমরা প্রোভাইড করি। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করি, ভোট কর্মী যারা ভোট করান তারা যখন ভোট করতে যান বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হন, তারা নিরপেক্ষভাবে ভোট করাবে, আপনাদের কিভাবে পাশে পাবে? এই প্রক্রিয়াটা যারা ভোট কর্মী, যারা ওখানে বসে ভোট কেন্দ্রে বসে এইসব পরিচালনা করে, তাদের কাজ শুরু হয়ে যায় ভোটের দিনের একদিন আগে থেকে। মানে আমাদের কনসেপ্ট আছে ডিস্ট্রিবিউশন সেন্টার, যেখান থেকে এই ভোট কর্মীরা, এই ভোটিং টিম এন্টায়ার পোলিং মেশিনারি নিয়ে, মানে ইভিএমস এসব যাবতীয় জিনিসপত্র নিয়ে ভোটিং কেন্দ্রে চলে যায়। অ্যান্ড ওই ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ভোট কেন্দ্রে যাওয়ার সময় ওদেরকে যেই গাড়িতে ওরা যায়, ওখানে পুলিশ টিমও থাকে, কেন্দ্রীয় বাহিনী যারা ওই বুথে মোতায়েন থাকবে তারাও এটা এসকর্ট করে। অ্যান্ড এর আগে যেটা মেনশন করেছিলাম, আমাদের এলাকায় বিভিন্ন পেট্রোলিং গাড়ি থাকে, সেক্টর মোবাইলস থাকে, তারাও যখন এরা ভোটিং মেশিনারি নিয়ে ভোট কেন্দ্রে যায় একদিন আগে, তাদের এসকর্ট করে নিয়ে যায় যাতে ওরা সুরক্ষিতভাবে ভোটিং কেন্দ্রে পৌঁছে যায়। এটা নাম্বার 1। আর ভোটের দিন সকাল থেকে কাজ শুরু হয়ে যায়। প্রত্যেক বুথে পুলিশ ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে যাতে ওখানে কোনো রকম অসুবিধা অশান্তি না হোক। আর যদি পোলিং স্টাফ কোনো রকম অসুবিধা বোধ করে, কোনো রকম কারণে কেউ বা কারা বা কোনো পরিস্থিতি সৃষ্টি করছে যার জন্য ভোটিং প্রক্রিয়াটা ভগ্ন হওয়ার চান্স আছে, সেটা যদি ওখানকার রিটার্নিং অফিসার যদি কমপ্লেন করেন, সেক্টর অফিসারকে বলতে পারেন, বা ওখানে যে সেন্ট্রাল পুলিশ ফোর্স আছে, যে কেন্দ্রীয় বাহিনী, তাদের জওয়ানদের বলতে পারেন। ইমিডিয়েটলি ওরা বুথের কাছে এসে ওই কারণটা জেনে ওটাকে সমাধান করে আবার ওখানে এমন পরিবেশটা ফিরিয়ে আনার চেষ্টা করবে ভেরি কুইকলি, যাতে ভোট প্রক্রিয়া কোনো রকম অসুবিধা না হয়। আরও একটা প্রশ্ন, আমরা ভোটের দিন দেখি সকাল থেকে লোকাল দুষ্কৃতী যারা, তারা এরিয়া ডমিনেট করে নেয় যাতে সাধারণ মানুষ বেরোতে ভয় পায়। তাহলে যখন সে সকাল থেকে খবর পাচ্ছে যে এই এলাকা ঘিরে রেখেছে, সেখানে সাধারণ মানুষ আপনাদের সাহায্য পাবে কি করে? আপনার প্রশ্নটাকে আমি একটু সংশোধন করতে চাই। ভোটের দিন সকাল থেকে এলাকা ডমিনেশন করে দুষ্কৃতীরা নয়, পুলিশ ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনী এলাকা ডমিনেট করে থাকে। তার জন্য আমরা আগে থেকে আমরা রেডি থাকি। আর ভোটের দিন সকাল থেকে পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী সবাই মোতায়েন থাকে, পেট্রোলিং করতে থাকে। আর আপনি যেই কারণটা বললেন, যাতে কোনো রকম দুষ্কৃতি বা কোনো রকম এরকম অশান্তি সৃষ্টি করার লোক এলাকাতে ঢুকতেই না পারে, ঢুকলেও তারা ইলেকশন প্রসেস কিংবা ভোট প্রক্রিয়ার কোনো রকম অশান্তি বা অসুবিধা সৃষ্টি না করে সকাল থেকে পুলিশ টিম এবং কেন্দ্রীয় বাহিনীর টিম ডমিনেট করে থাকে। এইটা ভোটের প্রক্রিয়ায় এটা অ্যারেঞ্জমেন্ট থাকে। প্রথমবার যারা ভোট দিতে যাচ্ছেন তাদের মধ্যে অনেক বেশি সতর্কতা, তারা কিভাবে আপনাদের সাহায্য পাবে? এটাও আরেকটা খুবই ভালো প্রশ্ন। প্রথমবার যেই ছেলেটি বা যে মেয়েটি ভোট দেবেন, ওটা একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স। কারণ বলছি, ওই ভোটিং করার ম্যাচিউর এজ যখন আসে 18 বছর তার উপরে, তার আগে ওরা স্কুল কলেজ এইসব দেখে আমাদের সমাজে দেশে বিভিন্ন যে বিষয়গুলি চলছে ওটা ওদের নজরে থাকে। ওই বিষয়গুলির উপরে তাদের মনের মধ্যে কিছু ওপিনিয়ন্স তৈরি হয়। কিন্তু যখন কম বয়সে থাকে ভোটিংয়ে এরা পার্টিসিপেট করতে পারবে না। যখন কিন্তু পার্টিসিপেট করবে প্রথমবার, তারা বুঝবে আমাদের সংবিধান আমাদেরকে এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কিভাবে ভাগ নিতে পারবো। শুধু নিতে পারা নেই, হতে পারবো। আমরা নিজেরা ওই সিস্টেমে ভাগ হতে পারবো। তার জন্য যেটা সবচেয়ে বড় আমাদের সুবিধা করিয়ে দিয়েছেন ওটা আছে ভোট। যেই লোক ছেলেটি প্রথমবার ভোট দিতে যাবে তাকে বুঝতে হবে ওই শুধু ভোট দেওয়া নেই, ও ভোট দেওয়ার প্রসেস এর মাধ্যমে ও এই সমাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ও হয়ে যাচ্ছে, সমাজের ও একটা আসল ভাগ হয়ে যাচ্ছে। তার আগে ও স্কুল করেছে, কলেজ পড়েছে, বাট সমাজে ও শুধু যেটা যেটা ঘটছে ও দেখছে। আমাদের গণতান্ত্রিক সিস্টেমে যেটা যেটা চলছে বিভিন্ন বিষয় হি ক্যান অনলি সি, বাট ওয়ান্স হি বিকামস এ ভোটার, এলিজিবল ভোটার, ও যখন প্রথমবার ভোট দিতে যাবে ওই এক্সপিরিয়েন্স ইটসেলফ ইজ ভেরি গুড। অ্যান্ড ওই ভোট দেওয়ার মাধ্যমে ও সমাজের একটা মানে হিস্সেদার হয়ে যায়, পার্ট হয়ে যায়। আর আমি আমার নিজের বিষয়টাও আমি মনে করতে পারছি, আমি যখন প্রথমবার ভোট দিলাম কলেজের সময়, ইট ওয়াজ এ ভেরি মেমোরেবল এক্সপিরিয়েন্স। আমিও মর্নিং ওয়াক করতে করতে গিয়ে পোলিং বুথে গিয়ে ভোট দিয়ে এলাম। অ্যান্ড
আই ক্যান স্টিল রিমেম্বার দ্যাট এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমি প্রত্যেক ইয়াং ভোটারকে বলবো নিশ্চয় দিয়ে প্রথমবার আপনাদের ভোটিং রাইট, ভোটিং হকটা প্রয়োগ করে আসুন, খুব ভালো লাগবে। প্রথম ভোটারদের জন্য বললেন, প্রবীণ ভোটারদের জন্য বললেন, আপামর অর্থাৎ যারা সাধারণ ভোটার, যে কোনো বয়সের যে কোনো কেউ, তাদের কনফিডেন্সের জন্য আপনার মেসেজ। আমি আগে আবার প্রথমবার ভোটারদের জন্য একটা জিনিস অ্যাড করতে চাই, এক লাইনে, আপনারা ভোট করুন, ভোট ফার্স্ট অ্যান্ড ভোট ফর দি বেস্ট, ইট উইল বি এ মেমোরেবল এক্সপিরিয়েন্স। অ্যান্ড সবার জন্য বলছি, প্রবীণ ভোটার, সব নাগরিক, প্রত্যেক ভোটারের জন্য ভোট একটা গণতান্ত্রিক অধিকার, ওটা প্রয়োগ করবেন। প্রয়োগ করলে ওটা নিজেকে অনেক সাহস দেয়, কনফিডেন্স দেয়, অ্যান্ড ইউ উইল ফিল গুড। অ্যান্ড আপনাদের শান্তিপূর্ণ ভোট এনশিওর করার জন্য পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, সবাই আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিধি নিয়ম মেনে সব রকম আমরা পদক্ষেপ রেডি করে রাখি। কোনো রকম ভয় বা কোনো রকম হেসিটেশন, কোনো রকম বাধা যদি থাকে, সেটা সমাধান করার জন্য সব রকম অ্যারেঞ্জমেন্টস আছে। নির্ভয় হয়ে এসে ভোট দিন, সবাই ভোট দিন। 19শে এপ্রিল এ রাজ্যে ভোট শুরু হচ্ছে, 1 জুন শেষ ভোট। এই দীর্ঘ সময়টা সাধারণ মানুষ তারা কিভাবে আশ্বস্ত থাকবে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের জন্য? যদি আপনারা দেখছেন কোথাও কোনো রকম বেআইনি জিনিস হচ্ছে, আমি এক কথাই বলবো, ভয় পাবেন না। যেখানে ভয় নেই ওখানে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, যতই শক্তিশালী হোক না কেন। ভোটের সময় আইনের শাসন চলবে, তো ওটা আপনারা ভাবুন, বুঝুন, আর প্রশাসনের উপরে আস্থা রাখবেন। সব রকম সাহায্য আমরা করব, অ্যান্ড শান্তিপূর্ণভাবে এই ভোট প্রক্রিয়াটা সবাই মিলে করতে পারব। এত সুন্দরভাবে বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যের ভোটারদের, সাধারণ মানুষকে এমনভাবে আশ্বস্ত করার জন্যে। আমরাও আশা করি এবারের লোকসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হবে। আমার এটা সৌভাগ্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন শুনবেন আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে পুলিশ প্রশাসনের ভূমিকা সম্পর্কে একটি আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করেছেন শ্রী বরুণ চন্দ্র শেখর, জয়েন্ট পুলিশ কমিশনার, হেডকোয়ার্টার্স, বিধাননগর পুলিশ কমিশনারেট, ও বিশ্বজিৎ দাস,